কি বাবু ভালো তো? ক্লাস 10 সায়েন্সের চ্যাপ্টার 10 লাইটের ভিডিও নাম্বার 3। আজকে আমরা টপিক প্রতিসরণ। তো এর আগের দুটো ভিডিওতে আমি প্রতিফলন পড়াইছিলাম। যারা যারা ওটা দেখছো না দেখে লিও, ইউটিউবে সার্চ করে লাও ফান্ডামেন্টালস লাইট 01 আর 02 পাইলি ভাই। আর নইলে চ্যানেলের আইকন আছে নিচে, ওটাতে ক্লিক করে লিও, চ্যানেল খুলে যাব, ভিডিও দেখে লিও। তো আজকে চলো প্রতিসরণ দেখি। তো প্রতিসরণে প্রথমে তোমার বই একটা এক্সাম্পল দিছে তোমারে, এটা দিয়া। এটা কিটা কোথায় একটা মুদ্রা রাখতে হয়। এটা লেগে আমরা কাছে মুদ্রা কিতার মধ্যে রাখতে হয়, একটা বালতির মধ্যে। মনে করলো এটা আমরা একটা বালতি, এটার মধ্যে মুদ্রা রাখতে হয়। তারপরে কইছে দূর থেকে এটা দেখতে হয়। তো মনে করলো এটা এমন ভাবে দেখছি আমরা যাতে মুদ্রাটা দেখা গেছে না। তো মুদ্রাটা দেখা গেল না, প্রথম অবস্থাতে আমরা দেখতে পারছি না, আর কিছু নাই, খালি মুদ্রা আছে বালতিটার মধ্যে। তারপরে কইছে এটার মধ্যে একটু জল ভর্তি করতে। মনে করলো আমরা একটু জল ভর্তি করলাম এটার মধ্যে, এই লেভেলে। যেই জল ভর্তি করা হয়েছে দেখা গেছে মুদ্রাটা দেখা যায়। আগে দেখা গেল না, এখন জল ভর্তি করতেই দেখা গেল কেন? প্রথম মানুষ বুঝছে না, পরে দিকে আস্তে আস্তে সময় সায়েন্টিস্টরা বাইর করছে, তারা কইছে এটা প্রতিসরণের লিগিয়া হয়। কিতার লিগিয়া? প্রতিসরণ। আর আগে আমরা কিতা পড়ছিলাম? প্রতিফলন। প্রতিফলন আর প্রতিসরণ আলাদা জিনিস। তো চলো প্রতিসরণ জিনিসটা কিতা, এটা কেন হয় দেখি। এর আগে কই প্রতিফলনে আমরা কিতা দেখছিলাম, আপনার কাছে একটা সমতল আয়না বা উত্তল আয়না বা অবতল আয়না থাকতো। কিতা হইতো? লাইট এরকম আইতো, এই মাধ্যমে বাধাপ্রাপ্ত হইতো, হইয়া আবার পুনরায় আগের মাধ্যমে ফিরিয়া যেত। এটা দেখছিলাম না? প্রতিসরণে এটা হয় না। প্রতিসরণে একটা মাধ্যম থেকে আয় আর আরেকটা মাধ্যমে প্রবেশ করে, আরেকটা মাধ্যমে বাধাপ্রাপ্ত হয় না। এটাই হলো গিয়া তোমার প্রতিফলন আর প্রতিসরণের মধ্যে ডিফারেন্স। কিতা হয়? বাধাপ্রাপ্ত না হইয়া আরেকটা মাধ্যমে প্রবেশ করিলে। তো এর লিগে আমরা একটা জিনিস দেখতে কইছে, কইছে একটা গ্লাস স্ল্যাব নাও, মানে কাঁচখণ্ড আর কি, এটা কয় গ্লাস স্ল্যাব। চি এটা আমরা কাঁচের খণ্ড একটা লিখিলে এই জায়গায় কাঁচ খণ্ড, ঠিক। চলো, তো কাঁচ খণ্ড দিয়া তখন দেখবো আমরা প্রতিসরণ। তো মনে করলে এক জায়গায় একটা কিছু, এই জায়গার থেকে আলো আর এটা সূর্য বা কিছু একটা আছে, দেখা যায় যখন লাইটটা এরকম হয়, নিয়মে কি হইতো এটা এরকম যেত গিয়া না, এরকম যেত গিয়া, কিন্তু অ্যাকচুয়ালি এরকম যায় না। হয় কিতা, এটা আমরা বায়ু, এটা আমরা কাঁচ। অ্যাকচুয়ালি হয় কিতা, লাইট যখন এই বায়ুর থেকে কাঁচের সময় প্রবেশ করে, তখন লাইটের দিকের একটু পরিবর্তন হয়ে যায়, এরকম এরকম দিকের একটু পরিবর্তন হয়ে যায়। আবার যে সময় কাছ থেকে বায়ুতে যায়, আবার দিকের পরিবর্তন হয়। এটার নাম হইল গিয়া প্রতিসরণ। দুইটা জিনিস পরিবর্তন হয়ে যায়, এক নম্বর হইল গিয়া দিক, আর দুই নম্বর গতি। গতি বা বেগ, যেটা তুমি কইতে পারো। গতি আর বেগ তো একই জিনিস। এই জায়গা থেকে শুরু হইলো, এই জায়গা দিয়ে গেল, আর এই জায়গা দিয়ে বার হয়ে গেল। এটা হইলে গিয়া প্রতিসরণে। তো দেখো, আমরা এই সময় সমতল আয়না বা এমনি আয়না পড়ছিলাম, তখন কিতা আঁকছিলাম? অবিলম্ব। এটাও সেম, এই জায়গায় অবিলম্ব আছে। অবিলম্বর কথা একটু পরে কইয়া, প্রথমে এই জায়গায় দেখি। এই জায়গায় কিতা কইছি, যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করে, তখন কিতা হয়? আলোর গতিপথ একটু পরিবর্তিত হয়ে যায়। দেখো, এদিকে একটু আইয়া আবার বাকি গেছে, সেম এই জায়গায় হয়েছে। প্রথম কিছু এই জায়গায় হয়েছিল কিতা আমরা দেখি। প্রথম কিছু তার চোখ থেকে আলো বাড়ার, হে তো ওই জায়গা দেখার, কারণ বাকি জায়গা তো এটা ঢাকিলাম না, এটা কেন দেখতো এই জায়গাটারে? প্রথম কেসে এই জায়গা দেখার। দুই নম্বর কেসে হয়েছে কিতা, দুই নম্বর কেসে গিয়ে এলে হেরাফেরি গেছে। যখন তার চোখ থেকে এই জায়গায়, আর প্রথম কেসে এই সময় জল আসলো না, আর দুই নম্বর যেই আমরা জল দিছি, তখন দেখো এই জায়গায় মাধ্যম পরিবর্তন হয়ে গেছে। আগে আসলো বায়ু, ওখানে গেছে কাঁচ, সরি জল। তো বায়ুর থেকে কাছে দেখো এরকম হয়েছে না, এই জায়গায় এরকম হয়। যে দুইটা মাধ্যমের সংযোগস্থলে আইছে আলো, এই জায়গায় এতেই আলোর পথ পরিবর্তিত হয়ে গেছে,
আর এটা সিধা গিয়া পড়ছে তোমার মুদ্রার উপরে। দেখো তার চুক্তিটা গিয়া এই জায়গায় পড়ছে, এর লিগে দৃষ্টিটা মুদ্রার উপরে তারপরে গেছে যেই জল দিছি। এটা কার লিগে হয়েছে? আমরা প্রতিসরণ, প্রতিসরণের লিগে এটা হয়েছে। এই জায়গায় সেম, এটাই লাগে আমরা অভিলম্ব। ঠিক কইয়া লাভ নাই আর, এটা তো আমরা অভিলম্ব হইব সবাই জানে, দুটা রেখার মধ্যে ওই যে এটা থাকে অবিলম্ব। আর এগুলোর কি তা কয়? এটারে কয় হইলো লিগা আই, মানে আপাতন কোণ। এটা হইলে আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি। এটা এটা প্রতিসরিত রশ্মি, এটা বা এটা। তো এটা হইলে প্রতিসরিত রশ্মি, তাহলে লিখে লাভ নেই, এমনি দিলাই প্রতিসারিত, প্রতিসারিত রশ্মি। এটা যদি আপাতন কোণ হয়, তো এই ছোট মোটো যে একটা কোণ মনে, এটা হইলো গিয়ে তোমার প্রতিসরণ কোণ। আগে আমরা কিতাব পাইছিলাম এটা আপাতন কোণ, আর প্রতিফলন হওয়ার পরে এদিকে যার যে সময় অবিলম্ব লাগে আরেকটা কোণ, এটা কইতে আমরা প্রতিসরণ কোণ। এই জায়গায় সেম, এই জায়গায় প্রতিসরণের পরে যে কোণটা হইব এটা কয় অবিলম্ব লাগে যেটা কোণ বানাইব, এটা কয় হইলো গিয়ে তোমার প্রতিসরণ কোণ। চলো বুঝা গেছে এটা। তো এই জায়গায় এইটা আপাতন কোণ, কারণ এই জায়গায় প্রথম মাধ্যমকে কাচ, দ্বিতীয় মাধ্যম বায়ু, এটা আপাতন কোণ আর এটা প্রতিসরণ কোণ। বুঝা গেছে? তো এইটা হইলো গিয়া তোমার প্রতিসরণ। কিতা হয় প্রতিসরণ জিনিসটা? কিতা, যখন আলো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করব, তখন দুইটা মাধ্যমের সংযোগস্থলে, তারা দুইটা মাধ্যমের সংযোগস্থল কোন জায়গায়? এই জায়গা। দুইটা মাধ্যমের সংযোগস্থলে আলোকের দুইটা জিনিস পরিবর্তন হয়। একটা হলো তার দিক পরিবর্তন হয়ে যাব, এটা দেখছি। আরেকটা চেঞ্জ হয়ে গেলে তার স্পিডও চেঞ্জ হয়ে যায়। তার আলোকের এমনি তো স্পিড আমরা কত জানি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোকের স্পিডও কমে যায় কাচের মধ্যে। কাচের মধ্যে আলোকের স্পিড 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে যায়। এটাও তো দেখার কাম নাই, এমনি আমরা বুঝবো। তো বুঝা গেছে কেমনে হয় এটা? আলোকের দিক আর গতির দুইটা পরিবর্তন হয়, আর এই পরিঘটনা যেটা হয়, আস্থা পরিঘটনাটারে কোয়া হইল গিয়া প্রতিসরণ। বুঝা গেছে কিতা হয়? এই জায়গায় আমরা প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, আর দুইটা মাধ্যমের সংযোগস্থলে আলোকের দিক আর গতির পরিবর্তন হয়। তো প্রতিসরণে আমরা যেরকম প্রতিফলনে এরকম আমরা প্রতিফলনের সূত্র পাইছিলাম, আর কিতা পাইছিলাম? তার দুইটা সূত্র না? এই জায়গায় প্রতিসরণেরও দুইটা সূত্র আছে। প্রথম সূত্র দুটোটা সেম। প্রথম সূত্র কিতা আসলো যে আপাতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি আর দুটো মাধ্যমের সংযোগস্থলে আঁকা অবিলম্ব একই সমতলে অবস্থান করে। এটা আর বুঝাইবার কিছু নেই, এই তিনটা একই সমতলে থাকবো। আর 2 নম্বর সূত্রে কইছে যে কোনো দুইটা মাধ্যমের লিগা, যে কোনো একটা জোড়া মাধ্যমের লিগা, যেমন বায়ু আর কাঁচ হইতে পারে, বায়ু আর জল হইতে পারে, বায়ু আর অন্য কিছু হইতে পারে, ডায়মন্ডও হইতে পারে। যে কোনো দুইটা মাধ্যমের লিগা আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুবক। এই ধ্রুবকটার কয়া হইল গিয়া মিউ। আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন, এটা আমরা প্রতিসরণ কোণ, এটা আমরা আপাতন কোণ। বুঝা গেছে? আর এটার কয়া হইল গিয়া প্রতিসরাঙ্ক। ঠিক আছে? তো এটার আনসার তোমার সামনে দিলে এলাম, নোট করলাম 1 2 3 4 5। নোট করছো? তখন চলো দেখি প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক আমরা কিটা লেখা হয়েছিলাম? সাইন আই বাই সাইন আর। নিশ্চয়ই এটা পড়িয়ে আসছো ট্রিগোনোমেট্রি। আর যারা যারা হয়তো বা পড়ছো না, ট্রিগোনোমেট্রিতে পাইলি ভাই এমনি বুঝিলি ভাই, সাইন আই বাই সাইন আর। তো হয়তো বা কেউ হইতে পারে ট্রিগোনোমেট্রি বুঝছে না, হে কিটা করতো? এটা মাপার লিগে আরেকটা জিনিসও আছে। দেখো আমি সাইন আই বাই সাইন আর কেন লওয়া হয়েছে, অ্যাকচুয়ালি কিটা দেখছিলাম আমরা কাঁচখন্ড লইছিলাম বায়ুর মধ্যে, এই জায়গায় বায়ু আসলো, এই জায়গায় কাঁচ আসলো, কিটা কিটা পরিবর্তন হয়ে কইছিলাম
একটা তো পরিবর্তন হয় লাগে দিক, আর একটা কিটা বেগ। তো দিক পরিবর্তন হয় আর বেগের পরিবর্তন হয়। তো দেখো দিক কিতাই বুঝায়, এটা কতটুক তার সরল, এটা কেমনে বুঝবো আমরা? অবিলম্বর থেকে কত ডিগ্রি সরছে, এটা দিকে বুঝায়। কোন দিকে কতটুক গেছে এটা তো আমরা ডিগ্রি দিয়ে মাপি লিব না, এর লিগে দিক যখন পরিবর্তন হয় আই আর দিয়ে মাপা হয়। কিন্তু এই সময় বেগের পরিবর্তন হয়, বেগের তো পরিবর্তন হইব, এটা মাপার লিগিয়া v1/v2 দিয়েও করা হয়। v1/v2 কিতা? প্রথম মাধ্যমে বায়ুতের বেগ আর দ্বিতীয় মাধ্যমে বায়ুর বেগ, এরকম করে মাপা হয়। ক্লিয়ার? বুঝা গেছে? দুই ধরনের এটা মাপা যেতে পারে। একটা মাপা যেতে পারে sin i বাই sin r দিয়ে, যেটা দিক পরিবর্তন হইলে বুঝায়। আর একটা মাপা যেতে পারে এটা v1/v2 দিয়া, যেটা বেগ পরিবর্তন হইলে। অথবা কেউ ট্রিগোনোমেট্রি পড়ছে না, এটা দিয়ে করে নিতে পারবো। আর অ্যাকচুয়ালি তোমার বইয়ে এটা দিয়েই করা হয় বেশিরভাগ, তো এইটা ইম্পর্টেন্ট বেশি। এখন দেখাই তোমার একটা জিনিস। তো মনে করলো আমার কাছে এই জায়গায় একটা কাঁচ রাখা আছে, ঠিক না? আর কাঁচের উপরে মনে করলো আমরা জল রাখি দিলাম, তো কি হইব? বায়ু দিক থেকে আইলে একটু এদিকে যাব, তারপরে আবার এদিকে যাব, তারপরে আবার একটু এদিকে আইব, এরকম হইব না? মনে করলে এই জায়গায় আর গেল না, বন্ধ করে দিলাম। তো এই জায়গা তো জল আর বায়ু, এই জায়গায় কি এটা কাঁচ, এটা জল। জল আর কাঁচের মধ্যে কি তার আলোকে তার বেগ পরিবর্তন করে। তা আমরা কি তা কমু? এটা এরকম লেখা হয়। প্রথমে কোন ইয়েতে আসলো? জলে, এই জায়গায় জল, লিখমু ওয়াটার, এই জায়গায় লিখমু গ্লাস। জলের আর গ্লাসের আলোকের বেগের অনুপাত, এই যে আলোকের বেগ v1 কিতে হয়ে যাব, এই জায়গায় v1 হয়ে যাব জলের মধ্যে v ওয়াটার আর vg, বুঝা গেছে কেমনে? জলের মধ্যে আলোকের বেগ আর গ্লাসের মধ্যে আলোকের বেগ, গ্লাসের মধ্যে এরকম করে মাপা হয়। এটা আমরা কমু জল সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক, তো এটাই তো কমু জল সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক। কিন্তু দেখো সবসময় করে এরকম মাপা হয় না, একটা বিশেষ একটা মাধ্যম নিয়ে মাপা হয়। সেই মাধ্যমটা হইল গিয়া বায়ু নিলে শূন্য। শূন্য আর বায়ু তো এক জিনিস না, শূন্য মানে বায়ুহীন। কিন্তু অ্যাকচুয়ালি শূন্য আর বায়ুর একই ধরা হওয়ার কেন? কারণ শূন্যতে বায়ুর যত স্পিড, শূন্যতে বায়ুর না, শূন্যতে আলোকের যত স্পিড, বায়ুতেও আলোকের ততটাই স্পিড। এর লেগে শূন্য আর বায়ুতে আলোকের স্পিড একই মানা হয়। এটা সবসময় আমরা কিতা করি, যখন প্রতিসরাঙ্ক মাপি তারে বায়ুর লগে মাপি। এই জায়গায় আমরা বায়ুরে কিতা কয় এয়ার। মনে করলো গ্লাসের প্রতিসরাঙ্ক মাপতাম, গ্লাসের এই জায়গায় লিখবো ভি এয়ার বাই vg। যদি জলের প্রতিসরাঙ্ক মাপা হয় তো কমু a mu g, যা লিখবো ভি এয়ার বাই vg, না সরি জলের লাগে মাপতে হইলে vw। ক্লিয়ার? তো বুঝা গেছে? বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। দেখো বায়ুর তো আমরা জানাই আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। শূন্য বা বায়ুতে আলোকের যত স্পিড, এটা ধরা হইল গিয়া সি। এই জায়গায় আমরা ভি এর জায়গায় আমরা সি বয়ে দিই সবসময়। অ্যাকচুয়ালি প্রতিসরাঙ্ক এরকমই মাপা হয়, বায়ুর সাপেক্ষে বা শূন্য সাপেক্ষে। তো শূন্য আর সেই মাধ্যমে তারা আলোকের গতির অনুপাতে কয়া হইল গিয়া সেই মাধ্যমে কিতা প্রতিসরাঙ্ক। তো প্রতিসরাঙ্ক কিতা, এটা আনসার তোমার সামনে দিলাম, পোস্ট করে নোট করলাম 1 2 3 4 5। পোস্ট করে নোট করছো? এখন চলো প্রশ্নাবলী করি। তো প্রশ্নাবলী বাইর করছো তো নোট করে যেতে এটা লেখাই। তো প্রথমে প্রশ্নাবলী শুরু করার আগে একটা জিনিস এই জায়গায় লিখিলাম যে মিউ জি কত। গ্লাসের প্রতিসরাঙ্ক হইল গিয়া 1.5। মিউ ওয়াটার কত, জলের প্রতিসরাঙ্ক হইল গিয়া 1.33।
এই জায়গায় যদি 1.52 লেখা যায়, কিন্তু 1.52 কে ধরে না 1.5ই লওয়া হয়। আর ডায়মন্ডের প্রতিসরাঙ্ক 2.42। এগুলো আমাদের পরীক্ষা থেকে চুজিয়ে দিতে পারে, এগুলো বেশিরভাগ হয়। তো তখন আমরা কইও না যে তুমি লেখাইছো না, তোমার বইয়ের পিছের লিস্ট আছে, দেখি লিও এটার প্রশ্নাবলীর আগে। তো চলো এখন আমরা প্রশ্নাবলী শুরু করি। তো প্রশ্নাবলীতে প্রথম প্রশ্ন হইছে, বায়ুত্তিকিয়া আলোক কাছে প্রবেশ করে। এটা আমরা কাজ মনে করলাম। তো বায়ুত্তিকিয়া কাছে প্রবেশ করে, এটা কইছে অবিলম্বের দিকে অল্প বাকি যায়। এখানে আগে তো আমি কইছিলাম এখানে বাকি যায়, যেহেতু কাজ ঘন মাধ্যম আর বায়ু একটা পাতলা মাধ্যম, পাতলা মাধ্যম থেকে যে সময় ঘন মাধ্যমে যায় তখন অবিলম্বের দিকে একটু বাকি যায়। আবার যে সময় অবিলম্ব ইয়ের থেকে ঘন মাধ্যম থেকে পাতলা মাধ্যমে আবার যে সময় যাইব, এটা কাজ না, কাজ তো বায়ুর থেকে বেশি ঘন। ঘন মাধ্যম থেকে সময় পাতলা মাধ্যমে যাইব তখন অবিলম্বের থেকে একটু সরে যায়। এটা তুমি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে নিয়ে করলে মনে রাখতে পারো যে তোমার এই সময় জলে সাঁতার কাটো, তখন কিতা তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তোমার একটু হেরান হয়ে যাও না, একটু ক্লান্তি লাগে বেশি। এর লেগে এই জায়গায় বাইর থেকে কাছে যার বেশি ঘন, এবার সময় একটু অবিলম্বের দিকে বাকি যায়, ক্লান্তি বেশি হয় বা এরকম একটু পড়ে যায়। আবার যেই কাছ থেকে বায়ুতে যায় তখন তার স্পিড বাড়িয়ে যায়, অবিলম্বের থেকে দূরে সরে যায় এক স্পিডে। এটা দিয়ে মনে রাখতে পারো। কেটার লেগে হয়, যেহেতু কাজ ঘন মাধ্যম, ঘন মাধ্যমে পাতলা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের দিকে বাকি যায় একটু। এটা আনসার তোমার সামনে দিলাম, নোট করো 1 2 3 4 5, পজ করে নোট করি। চলো কোয়েশ্চেন নাম্বার 2 দেখি। কোয়েশ্চেন নাম্বার 2 তে এটা অঙ্ক দিছে, তো চলো করি। অঙ্কতে প্রথম প্রশ্ন কিতা হইছে, কইছে বাইরে থেকে কাছে প্রবেশ করে আলোক আর কাছের প্রতিসরাঙ্ক দিয়া দিছে। তো লিখিলে এখানে, এখানে লিখিলে তুমি না, এখানে কাছের প্রতিসরাঙ্ক কিতা লাগবে, কাছের প্রতিসরাঙ্ক মিউ জি। কাছ তো গ্লাস না, 1.5 ওই যে লেখাইছিলাম 1.52, তো তোমার বই 1.5 দিছে। আর কিতা দিছে, কইছে কাছে আলোকের বেগ, কাছে আলোকের বেগ কত হবে জিজ্ঞাসা তোমারে, যে কাছে আলোকের বেগ কত হবে যদি বায়ুতে আলোকের বেগ, দেখো ওই জায়গায় বায়ুতে আলোকের বেগ, এটা কি তাহলে হয় সি, কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো জিজ্ঞাসা তোমারে যে কত কাছে আলোকের বেগ, কাছে আলোকের বি জি বাইর করতাম কত। তো সোজা জিনিস লেখমো, আমরা জানি দিয়ে কিতা লেখমো জায়গায় মিউ জি ইকুয়ালস টু সি বাই ভিজি, ঠিক না। মিউজি কিতা এই জায়গায় কিতা বায়ু সাপেক্ষে লওয়া হয়, এ লেখো আর না লেখো কোনো অসুবিধা নেই, কারণ সবরে তো বায়ু সাপেক্ষেই লিখে। চলো মিউ জি ইকুয়ালস টু ভিজি সি বাই ভিজি, মিউ কত 3 × 10⁸, 3 × 10⁸। সি কত, আচ্ছা সরি মিউ না, সি লগে 3 মিউ লগে 1.5 আর সি লগে 3 × 10⁸। আর এই জায়গায় ভিজি তো বাইর করতাম, তো ভিজি এদিকে গেল 1.5 এদিকে আইলো, কেটে হয়ে যাব ভিজি আর এদিকে 1.5। তো 3 রে দেখো, তো আচ্ছা এমনি তো জানাই আছে 13 কিতা হবে, 30 রে 15 দিয়ে ভাগ করলে 2। তোমার একটা শর্ট ট্রিক দেখাই দিলে 1.5 মানে কিতা 15/10, অনলি 10 কিতা হইব উপরে যাব, উপরে গিয়া দেখো 3 এর লগে পুরো নিলে 30 হয়ে যাব, তো 30/15 2, 2 15 30 না, এই জায়গাতে 2 হয়ে যাব, অতএব এটা হয়ে যাবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো লিখলে লাস্টের দিকে, অতএব নির্ণেয় কাঁচা আলোকের বেগ কত 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। বুঝা গেছে কেমনে। তো কোয়েশ্চেন নাম্বার 3 আর 4 এটা তালিকা থেকে দেখে বাইর করতে কইছে, কোয়েশ্চেন পড়লে এমনি বুঝিলি ভাই। কোয়েশ্চেন নাম্বার 5টা দেখি। কোয়েশ্চেন নাম্বার কইছে ডায়মন্ডের প্রতিসরাঙ্ক 2.42 এর প্রকৃত অর্থ কিটা। তো দেখো এর প্রকৃত অর্থ তো আমরা এমনি বুঝা গেছে যখন আমরা প্রতিসরাঙ্ক বিষয়ে পড়ছিলাম। প্রতিসরাঙ্ক মানে কিটা, বায়ু সাপেক্ষে সেই মাধ্যমের আলোকের বেগ,
বায়ুতে সেই মাধ্যমে আলোকের বেগ আর কিতা ডায়মন্ডে আলোকের বেগের অনুপাত মানে কিতা C/V/D এটা হয়ে যাবে মিউ ডি। তো এটা আনসার তোমার সামনে দিলাম, পজ করে নোট করো। 1 2 3 4 5 করছো। এখন চলো একটু গোলকীয় লেন্সের বিষয়ে পড়ি। তখন আমরা কিতা করবো, চলো লেন্স। তো দেখো লেন্স কিতা জিনিস, লেন্স হলো গিয়া কোনো একটা স্বচ্ছ পদার্থের নিরেট টুকরা। নিরেট মানে কিতা, এর আগে তোমার লেন্স দেখাই দিই। এটা হলো গিয়া আমরা উত্তল লেন্স, যেটার ভিতরটা পুরা ভর্তি মানে পুরু, এটার কয় নিরেট। খালি না, হাওয়া না এটার ভিতরে, জল কাঁচ যে কোনো প্লাস্টিক যে কোনো কিছু হইতে পারে। নিরেট টুকরো যার তল দুইটা, এগুলার কয় হলো গিয়া তল। এই সাইডের দুইটা আছে না, এগুলার কয় তল। তল দুইটা গোলকের অংশ বিশেষ। গোলকের অংশ এগুলা দেখো, এগুলো একটা গোলক থেকে বের করা হয়েছে না, এই যেরকম এটাও দেখো একটা গোলক থেকে। এটা এখন পড়ার জিনিস না, একটু পরে পড়বো নেই, ঠিক। তো তোমরা কোর্সে সাধারণত দুইটা আছে, একটা হইলো গিয়া উত্তল লেন্স আর একটা হইলো গিয়া অবতল লেন্স। এই দুইটা আছে, বুঝা গেছে তো? উত্তল লেন্স আর যেটা কয় উত্তল, যেটা কয় হইলো গিয়া অবতল। আরো আছে লেন্স, যেমন অবতল উত্তল লেন্স। এদিকে দেখো, এদিকে অবতল এদিকে উত্তল, এটা কয় অবতল উত্তল লেন্স। আরেকটা আছে যেমন এটা কয় সমতল উত্তল লেন্স। আরেকটা কিটা, এটা কয় হইলো গিয়া সমতল অবতল লেন্স। এগুলা হইলো গিয়া এমনি পড়ার জিনিস, কিন্তু এগুলা তোমরা করছে না, এগুলা বিষয়ে কিছু জিগাইতেও না। যদি প্রশ্ন হয় যায় যে বিভিন্ন প্রকারের লেন্স কি কি প্রকারের, এগুলা কই দিও। এটা অবতল উত্তল, এটা সমতল উত্তল, আর এটা সমতল অবতল। আর মেইন আমরা পড়বো এই দুইটা, এই দুইটা পড়বো সাধারণত, ঠিক আছে? তো উত্তল আর অবতল লেন্স আর বুঝা গেছে কিটা। তো লেন্স কিটা আর বিভিন্ন প্রকারের লেন্স কিটা কিটা যা তোমার সামনে দিলাম আনসার, পজ করে নোট করো। 1 2 3 4 5 করছো। এখন দেখো আমরা উত্তল আয়না বা অবতল আয়না এই সময় পড়ছিলাম, কিটা দেখছিলাম একটা উত্তল আয়না থাকে, এটা একটা গোলকের অংশ বিশেষ, আর তার বিভিন্ন প্রকারের অঙ্গও আছে। কিটা দেখছিলাম পোল আছে, সেন্টার অফ কার্ভেচার সি আছে, এফ আছে, ফোকাস, ভাঁজ কেন্দ্র আছে, বহুত কিছু আছে। এরকম করে উত্তল অবতল আয়নার বহুত প্রকারের অঙ্গ আছে। চলো এগুলা দেখি। তো চলো দেখি এখন লেন্সের বিভিন্ন প্রকারের অঙ্গ কিটা দেখবো আমরা। চলো, তো প্রথম অঙ্গ দেখো, একটা লেন্স কিটা থাকে। আচ্ছা, লেন্স দেখার আগে প্রথমে আয়নাটা দেখিলে আমরা অবতল আয়না কিতাব ইসলাম, অবতল আয়না একটা গোলকের অংশ বিশেষ। লেন্স গুলাও গোলকের অংশ বিশেষ, কিন্তু লেন্স হলো গিয়ে দুইটা গোলকের অংশ বিশেষ। দেখো কেমনে, এই দেখো একটা গোলক, মনে করলে এইটা এটা এইটা, আর এইটা যেটা, এটা একটা গোলকের অংশ বিশেষ হইতে পারে, ঠিক না? দুই দিকে দুইটা গোলকের অংশ বিশেষ, ঠিক। এটাও এরকম দুটো গোলকের অংশ বিশেষ হইতে পারে, ঠিক না? তো দেখো, তো প্রথমে আইলো গিয়ে আমরা ভাঁজ কেন্দ্র। ভাঁজ কেন্দ্র কিতা পড়ছিলাম, এই জায়গায় যে গোলকের অংশ বিশেষ ওই গোলকের কিতা মধ্যবিন্দুটারে বা মধ্যবিন্দুরে কিতা কয় ভাঁজ কেন্দ্র। এরকমই সেম লেন্সের তলগুলা, এই যে দুইটা, এগুলার দুইটা তল কয়। তলগুলা যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের ভাঁজ কেন্দ্রের কয় হইলো গিয়া, সরি কেন্দ্রের কয় হইলো গিয়া ভাঁজ কেন্দ্র।
তো দুইটা গুলোকে এই জায়গায় C1 C2 কোয়া হয়। আচ্ছা লেন্সগুলো একটা টানও দেওয়া হয়, মধ্যে দিয়ে যায় এটার একটা মধ্যে দিয়ে একটা টান দিব, বুঝলে? এখন দেখো মুখ্য অক্ষ তো বুঝতেই পারবে, মুখ্য অক্ষ কি হইব? দুইটা ভাঁজকেন্দ্র সংযোগকারী রেখার কোয়া হইলে মুখ্য অক্ষ। এই যে এক্স এক্স, এটারে ও কোয়া হয়, এটারে ও কোয়া হয়, বুঝলাইতে পারো? ও কিতা ওরে কোয়া হইলে আলোক বিন্দু, এটারে লেন্সের ঠিক মধ্যের জায়গায়, লেন্সের ঠিক মধ্যের জায়গায় কোয়া হয় আলোক বিন্দু। বুঝা গেছে আলোক বিন্দু কিতা? এই জায়গায় সেম এরকম করিয়া ভাঁজকেন্দ্র থাকবো, চলো দিলেই ভাঁজকেন্দ্র কিতা আমরা C1 C2, বুঝা গেছে ভাঁজকেন্দ্র, এটা আলোক বিন্দু। তারপরে কিতা আর মুখ্য অক্ষ, এই জায়গায় ভাঁজকেন্দ্র দুইটার সংযোগকারী রেখারে মুখ্য অক্ষ কোয়া হয়। আর কিতা ভাঁজ ব্যাসার্ধ, এই যে আগে আমরা ভাঁজ ব্যাসার্ধ থেকে মাপতাম মেরুর থেকে ভাঁজকেন্দ্র পর্যন্ত, তখন মাপমূল গিয়া আলোক বিন্দু ওর থেকে এটা পর্যন্ত, ঠিক আছে? এটা পর্যন্ত বা এটা পর্যন্ত, যেটা আমরা কমু ভাঁজ ব্যাসার্ধ। বুঝা গেল? তো ভাঁজ ব্যাসার্ধ, আচ্ছা একটা জিনিস দেখো, যায় এটা পরে বুঝাইমু। তো ভাঁজ ব্যাসার্ধ, তারপরে কিতা আলোক বিন্দু, মুখ্য অক্ষ লেন্সের, আর কিতা ভাঁজ কেন্দ্র কিতা, এটা আনসার তোমার সামনে দিলাম, পজ করে নোট করো। 1 2 3 4 5 করছো? এখন চলো ফাইনালি আমরা এলাম ফোকাসে। ফোকাস কিতা আসলো? ফোকাস আসলো অবতারণা, ওই যে মুখ্য অক্ষের সমান্তরাল করিয়া আলোক আইলে প্রতিফলনের পরে এটা কোন দিকে যায়? ফোকাস দিয়া এরকম করে আইলে সব এক জায়গায় ফোকাসে মিলিত হয়। সেম এটার টার্মেও, এটার মধ্যে কিতা হয়? মুখ্য অক্ষের সমান্তরাল যখন আলোক রশ্মি আইব, দেখো প্রতিসরণের পরে এরকম দিব, এরকম এই বিন্দু, এই বিন্দুটা কয়া হইল গিয়া ফোকাস। এই জায়গায় যদিও F2, এদিকেও এটা আছে, এটারও দুইটা ফোকাস F1 F2। আয়নার সময় একটা ফোকাস আসলো, আর লেন্সের সময় দুইটা ফোকাস, এটারও সেম এরকম ফোকাস থাকবো এই জায়গায়, এই জায়গায়। তো দেখো সব এই জায়গায় মিলিত হয়, এটারে কয়া হইল গিয়া অভিসারিত হওয়া। এর লিগা উত্তল লেন্সরে অভিসারী লেন্সও কয়া হয়, কারণ প্রত্যেকটা আলোক রশ্মির এক জায়গায় অভিসারিত করে। আর আলোক রশ্মি একবার সময় একটা জিনিস মনে রাখবে, তার চিহ্নটা দিও, মানে কোন দিকে যায়, নাহলে অসুবিধা হইব, মার্ক পাইতে না সোজা কথা। এখন এটা তো দেখলাই অভিসারী লেন্স, সেই জায়গায় অপসারী কেন লেখা, চলো দেখি অপসারী কেন লেখা। সেম মুখ্য অক্ষের সমান্তরাল যখন আলোক রশ্মি আইব, তখন হয় কিতা, এগুলো এরকম এরকম বার হয়ে যায়, এটা করতে গিয়ে বার হয়ে যায় এরকম, দেখিয়া লাগে যে এরকম। কিতা আঁকলাম এটা, আরেকটা কি এমনি বুঝবে, দেখা গেছে তো এটা। বুঝে যায় কিতা আঁকলাম এটা, দেখো এটা হলো গিয়া অভিসারিত হয়, মানে সব এক জায়গায় ফোকাস হয়ে যায়। আর এই জায়গায় কিতা, এই জায়গায় বললে গিয়া আলোক রশ্মি যখন সমান্তরাল, মুখ্য অক্ষের সমান্তরাল যে সময় আলোক রশ্মি আইব, দেখিয়া লাগবো তারা সবে এমনি তো ছেত্রী যাব, কিন্তু দেখিয়া লাগবো, কেউ যখন দেখবো দেখিয়া লাগবো যে এটা সব এক জায়গার থেকেই বার হয়। আর এটারে কয় বলে গিয়া অবতলায়নার ফোকাস। উত্তলায়নার ফোকাস আর অবতলায়নার ফোকাস এক জিনিস না, এই জায়গায় ফোকাস দুইটা। উত্তলায়নার ফোকাস কিটা, মুখ্য অক্ষের সমান্তরাল যখন আলোক রশ্মি আইব, এগুলা এক জায়গায় কিতা হয়ে যাব, অভিসারিত হয়ে যায়, এর লেগে এটার কয় অভিসারী লেন্স। আর যেই পয়েন্টে অভিসারিত হইব এটার কয় লেগে তার ফোকাস। আর অবতল লেন্সে মুখ্য অক্ষের সমান্তরাল যে সময় আলোক রশ্মি আইব, তখন এগুলা দেখিয়া লাগবো যে এক জায়গার থেকে অপসারিত হয়,
যে এই পয়েন্ট থেকে, আর এই পয়েন্টটাকে কওয়া হইল গিয়া অবতল লেন্সের ফোকাস। আরে করছো না কোনোদিন ওইটা? একটা কাগজ রাখিয়া, আমরা তো ছোট রাখতে বেজান করছি, কাগজ রাখতাম এটার উপরে, আর এটার উপরে একটা লেন্স রাখি দিতাম এরকম, উপর থেকে সূর্য আলো আইয়া পড়তো। এমন একটা পয়েন্ট এই তো যে জায়গায় করছো না এরকম করিয়া কাগজটা যে জ্বলে যেত। কেন জ্বলতো? কারণ সূর্য আলো তো এমনি গরম, সব সূর্য আলো মিলিয়া গিয়া এই জায়গায় গিয়া পড়ে, আরো গরম হয়ে যায় এই জায়গাটারে, সব আলো এই জায়গায় গিয়ে ফোকাস হয়ে যায়। এই যে এরকম অবতল আয়না দিয়া করতে, এর লিগিয়া এটা জ্বলে যেত, সব জায়গায় এক জায়গায় ফোকাস হয়ে যেত। তো অবতল আয়নার ফোকাস কিতা আর উত্তল আয়নার ফোকাস কিতা? অবতল আয়না না, অবতল লেন্স আর উত্তল লেন্সের ফোকাস কিতা, এটা আনসার তোমার সামনে দিলাম, পোস্ট করে নোট করলাম। 1 2 3 4 5 পোস্ট করে নোট করছো। তেল লগে আজকে ক্লাস শেষ করলাম। নেক্সট লিয়ে আইমো অবতল লেন্স আর উত্তল লেন্সে প্রতিবিম্ব কেমনে সৃষ্টি হয়। তখন পর্যন্ত আইগে।